আজকে আমরা শিখব অ্যাবসোলিউট রিলিফ, রিলেটিভ রিলিফ এবং ডাইসেকশন ইন্ডেক্স। তো এর জন্য কিউজিএস ওপেন করে নিলাম এবং এখানে একটি ডেম অ্যাড করে নিয়েছি, সেটা ফিল করে নিয়েছি। সেটা কী করে করতে হয় সেটা আমার স্ট্রিম অর্ডার ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখে নিও। তো এখান থেকে এটার প্রপার্টিতে যাব, গিয়ে সিম্বোলজি, সেখান থেকে রেন্ডার টাইপ যেটা সেটা সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার, তারপর এখানে ইন্টারপোলেশন ডিসক্রিট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই ওকে। অর্থাৎ ফিল যেটা করেছি সেটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট রিলিফ। অ্যাপ্লাই করে ওকে বললাম, তো এটা আসলো, এটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট রিলিফ। এরপরে আমরা নেক্সট যেটা আছে সেটা করব, সেটা হচ্ছে রিলেটিভ রিলিফ। রিলেটিভ রিলিফ করার জন্য আমাদের ভেক্টর ক্রিয়েশনে যেতে হবে, সেখান থেকে ক্রিয়েট গ্রিডে যাওয়ার পর এখানে প্রজেকশন আমাদের সিলেক্ট করে নিতে হবে। গ্রিড সিআরএস এখানে ক্লিক করার পর অবশ্যই ডেম ডেটা যেন পজিটিভ কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম ইউটিএম জুম 45N। তারপর গ্রিড ট্যাব এখানে আমি দিলাম রেক্টেঙ্গেল, তারপর গ্রিড এক্সটেন্ড এখানে ক্যালকুলেট ফ্রম লেয়ার থেকে ফিল, তারপর এখানে মিটার দেওয়া আছে, এটাকে আমি কিলোমিটার করে নিলাম। এবার এখানে হরিজন্টাল স্পেসিং আর ভার্টিক্যাল স্পেসিং 5 কিলোমিটার করে দিলাম। এখানে তোমরা 10 কিলোমিটারও নিতে পারো কিংবা 1 কিলোমিটারও নিতে পারো। এরপর গ্রিড, এখান থেকে আমি এটাকে সেভ করবো একটা নির্দিষ্ট ফাইলে, সেই ফাইল লোকেশন দিয়ে দিলাম এবং এখানে একটা নাম দিয়ে দিলাম, আমি রিনেম করে দিলাম সেটাকে ক্রিয়েট গ্রিড। তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম দিয়ে দেবে, দিয়ে সেভ, দেন রান। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের গ্রিড ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা সেন্ট্রয়েড করব, এই গ্রিডগুলোর মাঝখানে একটা করে আমরা পয়েন্ট নেব। সেন্ট্রয়েড করার জন্য ভেক্টর জিওমেট্রিতে যাব, সেখান থেকে সেন্ট্রয়েড, এখানে ইনপুট লেয়ার সেই গ্রিডটা সিলেক্ট করাই আছে, তারপর এটাকে টিক অন করে দিয়ে এখান থেকে সেন্ট্রয়েডের যে ফাইলটা সেটা আমরা এখানে সেভ, একটা লোকেশন দিয়ে দিলাম, সেখানে সেভ হবে। তো এখানে নাম দিয়ে দিচ্ছি সেন্ট্রয়েড, আমি সেন্ট্রয়েডের নাম দিয়ে দিলাম। অর্থাৎ প্রত্যেকটা গ্রিডের মাঝখানে একটা করে পয়েন্ট নিয়ে নেবে। সেন্ট্রয়েড সেভ, দেন রান। তাহলে আমাদের সেন্ট্রয়েডও হয়ে গেল, প্রত্যেকটা গ্রিডের মাঝখানে একটা করে পয়েন্ট চলে এসেছে। এরপর এই ক্রিয়েট গ্রিডের এখানে প্রপার্টিতে যাব, গিয়ে এটাকে আমি হলো করে দিচ্ছি, আউটলাইন শুধু নিচ্ছি, অ্যাপ্লাই ওকে, এটুকু করে নিলাম। এবার আমাদের জোনাল স্ট্যাটিস্টিকে যেতে হবে। এর জন্য আমরা কি করব, এর জন্য চলে যাব রাস্টার অ্যানালাইসিস, সেখান থেকে মাউসের স্ক্রল ডাউন করে নিচে চলে আসব জোনাল স্ট্যাটিস্টিক। এই জোনাল স্ট্যাটিস্টিকে ক্লিক করার পরে ইনপুট লেয়ার অটোমেটিক ক্রিয়েট গ্রিড নিয়ে নিয়েছে, ওটাই রাখবো। আর এখানে রাস্টার লেয়ার যেটা দেওয়া আছে এটাতে আমরা ফিল সিলেক্ট করে দেব, দেওয়ার পরে নিচে যে আউটপুট কলাম প্রিফিক্স আছে এটাতে আমি রিনেম করে দিচ্ছি, রেঞ্জ লিখে দিলাম। এরপর স্ট্যাটিস্টিক টু ক্যালকুলেট এখানে গিয়ে ক্লিয়ার সেকশন করে দেব, করে দিয়ে শুধু রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওকে। তারপর এই ফাইলটাকে আমরা সেভ করব, সেভ টু ফাইল, লোকেশন দেওয়ার পর রান। এটা প্রসেসিং হতে কিছুক্ষণ সময় নেয়। তো আমার জোনাল স্ট্যাটিস্টিক ক্রিয়েট হয়ে গেছে, একটা নতুন গ্রিড ক্রিয়েট হলো। তো এটারও এই গ্রিডটাকেও আমি হলো করে নিচ্ছি, এটার প্রপার্টিতে যাব, হলো করার জন্য প্রপার্টিতে যেতে হবে, যাওয়ার পর এখানে আউটলাইন ব্লু নিলাম, অ্যাপ্লাই ওকে। তাই জোনাল স্ট্যাটিস্টিক হয়ে গেল। এরপরে এটার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব, গিয়ে আমরা একটা কমন ফিল্ড দেখব। এখানে দেখতেই পাচ্ছি রেঞ্জ চলে এসেছে, রেঞ্জ
তারপর এফআইডি, আইডি, লেফট টপ, রাইট বটম। তো এরপরে আমাদের এই যে সেন্ট্রয়েড আছে তার সঙ্গে এই যে গ্রিড এটাকে জয়েন করাতে হবে। এই জন্য কমন ফিল্ড দেখে নিচ্ছি এফআইডি, এই এফআইডি দিয়ে আমরা জয়েন করবো গ্রিডের এফআইডি, অর্থাৎ এই গ্রিডের সঙ্গে আমরা সেন্ট্রয়েডের যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা জয়েন করবো। এই জন্য এখানে আমরা এফআইডি দেখে নিলাম। এরপর আমরা সেই সেন্ট্রয়েড সেখানকার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব, গিয়ে এখানেও আমরা দেখতেই পাচ্ছি যে এফআইডি চলে এসেছে। তো দুটোর কমন ফিল্ড আমরা এফআইডি নেব। এরপর এই সেন্ট্রয়েডে জয়েন করাবো গ্রিডটা, তার জন্য সেন্ট্রয়েডে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে নিচের দিকে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পর নিচে যে অপশানটা আছে সিম্বলজি, লেবেল, মার্কস, তার নিচে জয়েন, এই জয়েনে ক্লিক করব। করার পর জয়েনে ক্লিক করার পর আমরা এই প্লাস সিম্বলে ক্লিক করব। সেখান থেকে জয়েন লেয়ার, এখানে আমরা এই সেন্ট্রয়েডের সঙ্গে গ্রিডটাকে আমরা জয়েন করবো, সেই জন্য গ্রিডটা সিলেক্ট করে নিলাম। তারপর জয়েন ফিল্ড, দুটোর কমন ফিল্ড যেটা সেটাকে সিলেক্ট করলাম এফআইডি সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাব এনেবল জয়েন, ওটাতে কিছু করার দরকার নেই। এবার জয়েন ফিল্ড যেটা আছে এখানে আমরা এই এতগুলো জিনিস জয়েন করাবো না, সেখান থেকে কয়েকটা জিনিসই জয়েন করাবো, সেই জন্য এটাকে আমি টিক অন করলাম। করার পর আমি শুধু রেঞ্জটাকে নিচ্ছি, বাকিগুলো আমার দরকার নেই। তারপর নিচে কাস্টম ফিল্ড নেম প্রিফিক্স যেটা আছে টিক অন করার পরে এটাকে আমি মুছে দিলাম কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে, দেন ওকে, অ্যাপ্লাই, ওকে। অর্থাৎ আমার সেন্ট্রয়েড যে ছিল পয়েন্টগুলো তার সঙ্গে এই ভ্যালুগুলো জয়েন হয়ে গেল। এটা একবার আমরা চেক করে নেব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ যে রেঞ্জ সব চলে এসেছে। তাহলে গ্রিডের যে রেঞ্জগুলো ছিল সেগুলো এই সেন্ট্রয়েডের প্রত্যেকটা এফআইডির সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবার এখানে আর একটা জিনিস দেখার, যে রেঞ্জে কিছু ভ্যালু নুল ভ্যালু আসছে। এটা কেন এসেছে বলে দিই। এটা আসার কারণ হচ্ছে এই যে স্টাডি এরিয়ার বাইরে যে পয়েন্টগুলো আছে না, ওই পয়েন্টগুলো ভ্যালুও নিচ্ছে না, এই জন্য ওটা নুল এসেছে। তো এরপর আমাদের আইডি ডাব্লিউ করতে হবে ভ্যালুগুলো চলে আসার পর। এর জন্য আমরা চলে যাব ইন্টারপোলেশন, সেখান থেকে আইডি ডাব্লিউ ইন্টারপোলেশন, এখানে গিয়ে ভেক্টর লেয়ার সেন্ট্রয়েড আছে সেটাই থাকবে। তারপর এখানে ইন্টারপোলেশন অ্যাট্রিবিউট, এখানে আমরা রেঞ্জটা নিয়ে নিলাম, অর্থাৎ রেঞ্জ মানে হচ্ছে আমাদের রিলেটিভ রিলিফ। তারপর এখানে প্লাস করে দিলাম। তারপর এক্সটেন্ড যেটা দেওয়া আছে ক্যালকুলেট ফ্রম লেয়ার, এটা সেন্ট্রয়েড দিয়ে দিলাম। আমি এখানে সেন্ট্রয়েড সিলেক্ট করলাম। সেন্ট্রয়েড বলতে যতগুলো সেন্টার পয়েন্ট আছে সবগুলোর উপর ডিপেন্ড করেই ওর কাজটা করবে। তো এখান থেকে তোমরা ফিলও দিতে পারতে এক্সটেন্ডটা। তো আমি দেখে নিচ্ছি কীরকম আসে রেজাল্ট। এরপর ইন্টারপোলেটেড, এখান থেকে সেভ টু ফাইল, তার আগে আমরা এখানে পিক্সেল সাইজ x5 দিয়ে দিলাম, y অটোমেটিক 5 দেওয়াই আছে, থাক সেটাই। এরপর এটাকে আমরা সেভ করব, একটা লোকেশন দিয়ে নাম দিয়ে দিলাম আর রিলেটিভ রিলিফ দিয়ে রান। অর্থাৎ রিলেটিভ রিলিফ মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ রেঞ্জটা, এটাই হচ্ছে রিলেটিভ রিলিফ। টাস্ক কমপ্লিট। তো এবারে এটাকে আমরা ক্লোজ করে দিয়ে দেখব আমাদের রিলেটিভ রিলিফের রেজাল্ট কীরকম এসেছে। বাকিগুলো অফ করে দিলাম।
এটা চলে এসেছে। এটার প্রপার্টিতে গিয়ে আমরা সিম্বলজিতে গিয়ে কালারটা চেঞ্জ করে দিই সেম আগের মতো করে। ওকে, এটা হচ্ছে আমাদের রিলেটিভ রিলিফ। এরপর আমাদের কাজ হচ্ছে ডাইসেকশন ইন্ডেক্স। এর ফর্ম হচ্ছে রিলেটিভ রিলিফ ডিভাইডেড অ্যাবসলিউট রিলিফ। তাহলে এবার আমরা ডাইসেকশন ইন্ডেক্স করবো, এই জন্য রাস্টার ক্যালকুলেটরে যেতে হবে। সেখান থেকে আমরা আগে আউটপুট লেয়ার দিয়ে দেবো, কোথায় সেভ করব, লোকেশন দিয়ে দিলাম, দিয়ে এখানে রিনেম করে দিলাম, ডিডি লিখলাম আর ডিআই লিখলাম, ডাইসেকশন ইন্ডেক্স। দেন সেভ। এরপরে আমাদের ফর্মুলা হচ্ছে রিলেটিভ রিলিফ অর্থাৎ আর ডিভাইডেড বাই অ্যাবসলিউট রিলিফ অর্থাৎ ফিল। দেন ওকে। এটা প্রসেসিং হতে কিছুক্ষণ সময় নেবে। তাহলে এখানে আমাদের ডাইসেকশন ইন্ডেক্স হয়ে গিয়েছে। এটারও আমরা প্রপার্টিতে গিয়ে কালার চেঞ্জ করে দেব। তো বাকিগুলো আমাদের দরকার নেই, সেটা আমরা টিক অফ করে দিলাম। দেওয়ার পর এটার প্রপার্টিতে যাব, প্রপার্টিতে গিয়ে সেম আগের প্রসেসের সিম্বলজি, সেখান থেকে রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার, এখানে হচ্ছে ডিসক্রিট, দেন যা কালার আছে সেটা সিলেক্ট করলাম, ওকে। তো আমাদের ডাইসেকশন ইন্ডেক্স হয়ে গেছে। তো এইভাবেই করতে হবে।